আজকে ভিডিও শুরু করছি একদম মাঠ থেকে। মা শান্তির শাক ওড়াচ্ছে ওই যে রেল লাইন। আর মাঠে এখন জল নেই, বর্ষা চলে গেছে, ওই জন্য মাঠের জল সব শুকিয়ে গেছে। আর মাঠে চাষ দিয়েছে, আর সব শান্তির শাক অনেক বেরিয়েছে, প্রত্যেকটা জমিতে শান্তির শাক বেরিয়েছে। এইদিকে মা গাবলাতে শান্তির শাকগুলো ভিজিয়ে রেখে ওগুলো সব নোংরাগুলো পরিষ্কার করছে। আর মাসি এইদিকে ইলিশ মাছগুলো সব ধুচ্ছে, চোচাগুলো ছাড়াচ্ছে ইলিশ মাছের। আজকে আলু বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না হবে। আর এইদিকে মা আলু বেগুনগুলো বানিয়ে নিল। আর এইখানে মাসি বানাচ্ছে পেঁয়াজ দিয়ে একটা শাক ভাজা হবে। আর এটা কি শাক যেটা মাসি কাটছে, কেউ কি বলতে পারবে? যদি বলতে না পারো তাহলে ওয়েট করো, আমি ভিডিওতেই বলে দেবো। আর যে জানো শেষে কমেন্ট করে বলে দাও এটা কি শাক। এদিকে কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিল, আর এর ভিতর দিল একটু কালো জিরাটা দিয়ে এর ভিতরে দিয়ে দেবে কেটে রাখা পেঁয়াজ আর লঙ্কাটা একটু ভালো করে ভাজবে কিছুক্ষণ। আর এদিকে দিদা হলো শান্তির শাকগুলো বানাচ্ছে, যেগুলো আমার মাঠে থেকে তুলে এনেছিল মা। এদিকে পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে দিল। এগুলো হলো কী শাক আমি তখন কমেন্টে বলতে বলেছিলাম, যারা যারা জানে না আমি বলে দিচ্ছি। এগুলো হলো পাটের শাক, যে ছোট ছোট যেগুলো হয় শোলা হয়, পাট হয়, মানে পাটের বস্তা, ওগুলো গাছের শাক যখন ছোট থাকে তখন এগুলো জমি থেকে তুলে এগুলো বিক্রি করা হয়, সেই শাক। এগুলো সেই শাকের ঝোল হবে। প্রেশার কুকারে ডাল দেওয়া হয়েছিল শুধু ডালটা সেদ্ধ করার জন্য, ওই জন্য ডালের পুরো ভিডিওটা দেইনি। ডালটা একটু সেদ্ধ করে এর ভিতরে কয়টা মূলা আর একটু পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে এটাকে এখন বসিয়ে দেবে গ্যাসে। আর এটা হতে টাইম লাগবে না, ওই জন্য এই ভিডিওটা আমি পুরো দেইনি। এই দেখো জলটা দিয়ে এটা বসিয়ে দেবে এখন গ্যাস। পাটের শাকগুলো সব ভাজা হয়ে গেছে, এখন পাটের শাকগুলো সব একটা থালে উঠিয়ে নেবে। এদিকে শিলপাটায় শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা ভাজা বাটা আর হলো জিরা বাটাটা সব ভেজে একটা বাটিতে উঠিয়ে নেবে। এইদিকে একটা কড়াইয়ে তেল গরম হওয়ার জন্য দিয়ে দিল, ওর ভিতরে একটু কালো জিরা দিয়ে এইদিকে চিংড়ি মাছগুলো লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে এটা দিয়ে দিল সেই কড়াইয়ে। আর চিংড়ি মাছ দিয়ে শান্তির শাক হবে, এই কড়াইয়ে সব দিয়ে দিল মাখিয়ে একসাথে। মাখিয়ে দেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া করে এর ভিতর কয়টা কাঁচা লঙ্কা ফাড়া দিয়ে তার ভিতরে এখন শাকগুলো সব দিয়ে দিল শান্তির শাক। এখন এটাকে ভালো করে ভেজে এটাকে লবণ হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে এটা ঢেকে দেবে। ঢেকে রাখার পর কিছুক্ষণ পর এটা উতলা করার আগে এর ভিতরে একটু জল দিয়ে জিরা বাটাটা গুলিয়ে সেই জিরা বাটাটা শান্তির শাকের ভিতর দিয়ে দেবে। এখন শান্তির শাকের ভিতর দিয়ে দিল, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করার পর এটাকে এখন উঠিয়ে নেবে। শান্তির শাকটা হয়ে গেছে, এই যে শান্তির শাকটাকে এখন উঠিয়ে নিল। এখন একটা কড়াইয়ে তেল দিয়ে দিল, এটাতে ডাল সম্বারা দেবে, সেই জন্য কয়টা শুকনো লঙ্কা দেওয়ার পর একটু কালো জিরা দিয়ে এখানে পেঁয়াজ কাটাগুলো দিয়ে দিল। পেঁয়াজ কাটাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এর ভিতরে অল্প অল্প করে ডালগুলো সব দিয়ে দিল, যেগুলো প্রেশার কুকারে গ্যাসে হচ্ছিলো সেগুলো সব ডাল দিয়ে দিল। ডালটা একটু নাড়াচাড়া করে এখন এটাকে নামিয়ে দেবে। হয়ে গেছে ডাল সম্বারা দেওয়া, এখন নামিয়ে দিল একটা গামলাতে। এখন রান্না হবে ইলিশ মাছ। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছে, এখন ইলিশ মাছগুলোকে লবণ হলুদ দিয়ে ভালো করে মাখাচ্ছে। এখন ইলিশ মাছগুলো সব কড়াইয়ে দিয়ে দিল। ইলিশ মাছগুলো কড়াইয়ে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিয়ে সমস্ত ইলিশ মাছ একটা গামলাতে তুলে নিল। একটা কড়াইয়ে একটু তেল দিয়ে তার ভিতরে কয়টা জিরা দিয়ে এর ভিতরে কেটে রাখা আলু আর বেগুনগুলো সব দিয়ে দিল, দিয়ে একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে এটাকে ঘেটে নাড়াচাড়া করে নিল। বেগুন আর আলু যখন ভাজতে ভাজতে এমন কালার চলে আসবে এর ভিতরে লঙ্কা বাটাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঘেটে নিয়ে তারপরে এর ভিতরে জল দিয়ে পরিমাণ মতো জল দিয়ে এটাকে রেখে দিল জাল হওয়ার জন্য। এটা একটু জাল হোক। এদিকে তরকারিতে দেবার জন্য জিরাগুলো বেটে নিচ্ছে আমার একটা মাসি। এদিকে ইলিশ মাছের তরকারিতে জাল উঠে গেছে, মা এখন মাছগুলো সমস্ত দিয়ে দিল। মাছের পিসগুলো দেখো অনেক বড় বড়ই ছিল। মাছের পিসগুলো দেওয়ার পরে একটু তরকারিটা জাল হয়ে এর ভিতরে দিয়ে দিল একটু আগে যে ভাজা হলো জিরা বাটাটা, সেই জিরা বাটাটা দিয়ে তরকারিটা একটু জাল হয়ে এই তো তরকারিটা কড়াই ধরে নামিয়ে দিল একটা গামলাতে। আজকে রান্না হয়েছে ইলিশ মাছ আর মূলা দিয়ে ডাল, পাটের শাক হালকা ঝোল, আর এইদিকে চিংড়ি মাছ দিয়ে শান্তির শাক।